আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন পর্বে। আপনারা দেখছেন নিক জাহান চ্যানেল। আপনাদের সাথে আছি আমি নিক জাহান। আজকে আবার আমরা যাচ্ছি নতুন একটা স্থানে। আমার আম্মার সাথে যাব আমার খালার বাসায়, এবং সেইখানে গিয়ে কিছু সময় আমরা অতিবাহিত করার পর আমরা আবার চলে আসবো। এই দেখুন কি সুন্দর খালটা, তাই না? অসাধারণ। একটু উঠে দেখাতেই আমার আম্মা বলল, পিছনে বয়, আমার সাথে বস, অনেক জৌরাই করে ফেলছিস সামনে গিয়ে। এইসব বলতে বলতে আমরা যেতে শুরু করলাম আমাদের খালার বাসায়। খালার বাসায় যেতে অসাধারণ স্থানগুলো আমি একটু আমার আয়ত্তে রাখার জন্য আমি ভিডিও ক্যামেরার মাধ্যমে এটা শ্যুট করে রাখলাম, যাতে করে এই জিনিসটা পরবর্তীতে আমি আবার দেখতে পারি, আবার রিকেপ করতে পারি। অসাধারণ এই জায়গাটা আমার সাথে উপভোগ করুন। কি সুন্দর সবুজ শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য আমার সাথেই উপভোগ করুন। এরপরে কিছু দূর যেতে না যেতেই আমরা পেলাম অগভীর জঙ্গলের একটা অসাধারণ মধুপূর্ণ মুহূর্ত। আসলে জায়গাটা অসাধারণ। কিছু লোকের মুখ থেকে শুনেছি এখানে নাকি অনেক সময় জঙ্গল থেকে হাতিও চলে আসে। কিন্তু যাই হোক, আমাদের তো সমস্যা নেই, কেননা আমরা তো সচরাচর এখানে থাকি না, এটা সমস্যা না। কিন্তু আসলে জায়গাটাও সাধারণ ছিল। চোখের মাধুর্য মিশিয়ে আমি জায়গাটা শুধু উপভোগ করতেছি আর আপনাদেরও ঘোরাচ্ছি ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওতে কতটা স্পষ্ট, কতটা সুন্দর উপভোগ করতেছেন সেটা তো জানি না, কিন্তু আমি পর্যাপ্ত উপভোগই করেছি। আসলে জায়গাটা উপভোগ্যই জায়গা। যাওয়ার পথে আসলে অসাধারণ জায়গাগুলো আমি উপভোগ করেছি, কিন্তু চলমান এই জায়গাগুলো হয়তোবা কিছু ক্ষেত্রে আমি শ্যুট করতে ব্যর্থ হয়েছি। এটা আসলে বঞ্চনীয়। আমার উচিত ছিল আর যোগ্যতার সাথে আরও কিছু স্থান খুব সুন্দরভাবে, নিপুণভাবে পরিদর্শন করে শ্যুট করা, কিন্তু এটা আমার ভুল। আমরা যাওয়ার পথে যে অসাধারণ স্থানগুলো উপভোগ করেছি সেগুলো ছিল অসামান্য। আমার আম্মা আমাকে সব সময় বলেছে, তুই এগুলো কী করছিস? আসলে কি তোর মাথা পাগল হয়ে গেছে? কিন্তু আসলে উনি কি বুঝবে? এটা একটা স্মৃতি, এটা একটা ভবিষ্যতে থাকবে আমার। আমি যখন বুড়ো হয়ে যাব সেই সময় এই জিনিসগুলো আমি দেখব, আমি চিন্তা করব আমি কতটা চঞ্চল ছিলাম, আমি তা কতটা উপভোগ্য ছিলাম, আমি কত এনজয় করতাম জীবনে। আমার জীবনে পরবর্তী মুহূর্তে হয়তোবা আমার সন্তান, হয়তোবা আমার নাতি নাতনিরা এই ভিডিও দেখে হয়তোবা উৎসাহিত হবে ট্রাভেলের প্রতি। তারা ভ্রমণ পিপাসু হয়ে উঠবে, তারা ভ্রমণ করবে দেশে বিদেশে। এটাই আমার আগ্রহ, এটাই আমার চিন্তা চেতনার মধ্য দিয়েই আমি আমার জীবনটাকে অতিবাহিত করতে চাই না। আমি চাই আমার জীবনটা খুব সুন্দর হোক। অর্থে জীবনটাকে আমি বিলিয়ে দিতে চাই না। আমি চাই সীমিত অর্থে অসাধারণ কিছু উপভোগ করব, কারণ আমার জীবনে আয়ু সীমিত। জীবনের আয়ু যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে। জীবনের প্রদীপ নিভার আগে যাতে আমি জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারি, এটাই আসলে আমার স্বপ্ন। মানুষের তো অনেক রকমের স্বপ্নই থাকতে পারে, ভ্রমণটা মন্দ নহে। আপনারা যদি জীবনে কিছু সময় কর্মব্যস্ততার মধ্য থেকে যদি বের করে দিতে পারেন, তাহলে অবশ্যই ভ্রমণ করবেন। আমরা এখন যে বাসার সামনে দিয়ে যাচ্ছি, এটা কক সাহেবের বাসা, বাংলো। উনি কক্সেস বাজার প্রতিষ্ঠা করেছিল, সেই কারণে ওনার এই বাংলোটা আসলে স্মৃতি হিসাবে রাখা হয়ে গেছে। এখন আমরা পৌঁছে গেছি রামুর সেই বিখ্যাত মাঠটায়। এই পাশ দিয়েই আমরা আমাদের খালার বাসায় চলে যাব। এটা সম্পূর্ণ আমাদের পার করতে হবে, করার কিছুই নেই। এই রৌদ্র উজ্জ্বল দিনে ছল সময়ে আমাদের পার করতে হবে। এরপর আমরা খুব সুন্দর একটা পুকুরের পাড়ে এসে উপস্থিত হলাম। আসলে জায়গাটা অসাধারণ। তেঁতুল গাছের ছায়ায় চিরনিদ্রায় ঘুমন্বিত কুকুরের পাশে দিয়ে আমরা কেটিয়ে চলে গেলাম। বুদ্ধ মন্দিরের গেটটাও ছিল অসাধারণ, পাশেই অসাধারণ হাট বসেছে। মানুষের কেনাকাটার ব্যস্ততার মধ্যে আমি কিছু শ্যুট করার চেষ্টা করেছি মাত্র, জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু চেষ্টাটুকু তো করতে পেরেছি। এটাই আমার সার্থকতা। এর মধ্যেই আমি আমার খুশি খুঁজে পাবো, আমি জানি।
চারপাশের কিছু লোকজনদের সাথে আমার কথা হয়েছে। আসলে এই রামু উপজেলার মানুষগুলো ছিল খুবই মিশুক প্রকৃতির। তারা আসলে অপরিচিত মানুষের সাথেও এত অসাধারণভাবে ব্যবহার করে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। এরপর আমরা আমার আম্মার সাথে একটা রেস্টুরেন্টে গেলাম, কিছু খেলাম, তারপর আবার পরবর্তী দিনকে হয়ে গেল। আমি বসে বসে ভাবছি, আসলে এই সময় আমার একটা খুব কষ্টের কথা মনে পড়ে গেল। দ্যাটস ওয়াই আমি চিন্তা করে করে খুব খুব চিন্তিত এবং খুব নিজের প্রতি ক্রোধান্বিত। আমি ভাবছি এই জায়গাটায় আমার কত স্মৃতি, আমি কতবার আসছি। আমার নানার বাসায় ছিল এক প্রকার, এটা আসলেই আমার নানার বাসা। পুকুরে দেখুন কি সুন্দরভাবে ওই হাঁসগুলো চলছে, তাই না? হয়তো মানুষ হয়ে না আসলে এরকম কিছু হাঁস হয়েই আসতাম, পৃথিবীটা অন্যরকমভাবে উপভোগ করতাম আমার মতো। হতে পারে। আসলে হাঁসের জীবন কেমন হয়, তারা আসলে জীবনটাকে কীভাবে দেখে সেটা তো আমি জানি না। এরপরে আমরা চলে যাব বাজারে যাব, কিছু জিনিসপত্র কিনতে হবে। চারপাশে অসংখ্য লোকের ভিড়ে আমি কিছু শ্যুট করার চেষ্টা করতেছি, কেননা শ্যুট করা আমার একটা অভ্যাস। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস মানুষের নয়। এর কারণে আমি আমার অভ্যাসকে ত্যাগ করতে কখনোই পারবো না, সেটা আমি জানি। এটা যখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, থাক না, অসুবিধা কী? আমার সাথেই থাক, আমার জীবনে চলার পথে আমার সঙ্গ হয়ে থাক, আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত স্মৃতিমধুর হয়ে থাক। আমার এই স্মৃতি আমি পরবর্তী প্রজন্মকে উপহার হিসেবে দিয়ে যাব। তারা আমাদের এই স্মৃতি দেখে হয়তোবা অনেক বিমুখিত, খুশি, আচ্ছন্ন হয়ে উঠবে। আশা করছি তারা আচ্ছন্ন হইবে। পরন্তু আমার একটা চিন্তা হয়, আসলে কি এগুলো সত্যি সুন্দরভাবে আমি গঠিত করতে পারছি, নাকি পরবর্তীতে আফসোস হইবে? সব কার্য সাধন করিয়া এখন আমরা বাসার দিকে রওনা হইবার চেষ্টা করতেছি, কারণ আজ যা হবে হোক, নিজের বাসা। এখন সব কার্য সাধন করিয়া আমার আম্মা আর আমি একসঙ্গে এখান থেকে আমাদের নিজ গৃহে ফিরিয়া যাইবার পথে আসলে এই জায়গাটা অসাধারণ, কারণ এখানে অনেকগুলো বিদ্যালয় একসাথেই একটা মাঠ শেয়ার করে। শেয়ারিং ইজ কেয়ারিং, আমরা একটা জিনিস জানি। যাওয়ার পূর্বে এই দেখুন মন্দিরটা, এটা হিন্দু মন্দির, বুদ্ধ মন্দির পাশে রয়েছে। এরপরে এটা হয়েছে হিন্দু মন্দির। আমরা এখান থেকে গাড়িতে উঠে এখন আমরা রওনা দেব উকিয়ার উদ্দেশ্যে। উকিয়া হয়তো বা পৌঁছাতে আমার রাত হয়ে যাবে, কিছু করার নেই, রাত্রে হলেও বাসা চলে যেতে হবে। যাওয়ার পূর্বে এই সুন্দর খালটার একটু প্রাকৃতিক মধুমার্য দৃশ্য উপভোগ করাটা আসলে আমার কাঙ্ক্ষার মধ্যে পড়েছিল। এর জন্য আমি অসাধারণ এই দৃশ্য উপভোগ করেছি এবং যথাসম্ভব চেষ্টা করেছি যেন আপনারা করতে পারেন। এরপর অনেক দূর একটা লম্বা, আসলে এর প্রথম থেকে এই জ্যামটা লেগেছিল, যেই কারণে আমি নামার সৌভাগ্য অর্জন করিয়াছি। অসাধারণ এই জ্যামে কত দূরান্ত পর্যন্ত যে লাইন ধরিয়া মানুষ দাঁড়িয়ে রয়েছে, এটা আসলে ভাবলেই আমার কল্পনার বাইরে লাগে। এই রাস্তায়ও তবে এত গাড়ি এখানে। কোমল বাতাসে আমার চুল উড়িতে আছে। আমি ভাবিতেছি, চুলগুলি যদি আরেকটু বড় হইতো তাহলে হয়তো বা আমাকে দেখতে অন্যরকম লাগিত। এই ভাবিতে আমরা রওনা হইতেছি সামনের দিকে। অসাধারণ এই চিত্র আসলে আমাকে মনোমুগ্ধ করেছে। বারবার আমি মুগ্ধ হয়েছি এই রাস্তার প্রত্যেকটা চিত্রের জন্য। প্রত্যেকটা প্লেসে আলাদা আলাদা চিত্র আমার চোখের উপর নানা প্রশান্তি নিমজ্জিত করিয়াছে। খুব সুন্দর উপভোগ করেছি আমি এই জার্নিটা। এই ভ্রমণ আমাকে অনেক কিছু শিখাইয়া দিয়েছে। কিভাবে আপনি মানুষের লগে কথা কইবেন, কিভাবে অন্যের সহিত আপনি আপনার আবদার দাবি উত্থলিত করিবেন, এইসহ অনেক কিছুই আমি এই ভ্রমণে শিখিতে পারিয়াছি। আমি চেষ্টা করিয়াছি শিখিবার, মানুষ আমাকে শিখাইয়াছে। আমি জিজ্ঞাসা করিয়েছি,
মানুষ আমাকে বলিয়াছে, এর মধ্যেই সার্থকতা। আসলে মানুষের জীবনে কতটুকু জীবন সে নিজের জন্য অতিবাহিত করে সেটা আমি জানি না। মানুষ টাকার পিছনে ছুটিতে ছুটিতে নিজের জীবন শেষ করিয়া দেয়। আমি চাই না আমার জীবন এমন হোক। আমি সীমিত অর্থের মধ্যে পৃথিবীটা ঘুরিয়া দেখিতে চাই। চাইতে চাই মানুষ কীভাবে চলে, চাইতে চাই মানুষ কীভাবে তার জীবন যাপন করে। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মানুষের বসবাস, ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন রাজার শাসন, ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন ভিন্ন মানুষের খাবার দাবারের এই ব্যবস্থা আমাকে আসলেই মনোমুগ্ধ করবে আমি আশা করিতে আছি। আমি চেষ্টা করিব অনেক ভালো ভালো স্থানে ভ্রমণ করিবার, কিন্তু আর্থিক দিক দিয়েও অথবা সময়ের দিক দিয়েও একটা বিপজ্জ বিষয়, কিন্তু আমি চেষ্টা করিব। এটা আমার পক্ষ থেকে আমার জন্য একটা দাবি মেটানো তো মানুষের অত্যন্ত প্রয়োজন। আর যদি সেটা নিজের হয়, নিজের হলে তো কোনো কথাই নেই। আমি চেষ্টা করিব যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করিতে পারি। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে নিঝুম রাত চলে আসবে। আমরা বাসায় ফিরতে ফিরতে হয়তো বা অনেক রাত হয়ে যাবে, কিন্তু রাস্তায় আমার এই মুহূর্তটা আসলে আরও অসাধারণ লাগতেছে। রাস্তার এই অসাধারণ মনোমুগ্ধকর চিত্র দেখে আমি অত্যন্ত মুগ্ধ হইতে আছি, কিন্তু আপনারা কতটুকু উপভোগ করতে আসেন আমি তো জানি না। জানিয়ে লহিবার জন্যে রয়েছে কমেন্ট বক্স। আপনারা যদি চাহেন তাহলে ওইখানে গিয়া আমার সহিত আলাপ করিবার জন্য আপনি কিছু বক্তব্য অবশ্যই লিখতে পারেন। আপনারা হয়তো বা ভাবিতেছেন আমার বক্তব্য, আমার কথোপকথন এখন পরিবর্তন কেন হইয়াছে। হইবারই কথা, কারণ এখন আমি কিছু উপন্যাস পড়িবার চেষ্টা করিতেছি মাত্র। উপন্যাসগুলো আমার ভিতরে এত উথালা ফাথালা করিয়া দিয়াছে আমি বলিয়া প্রকাশ করিতে পারিব না। এরপর আমরা অন্য গাড়িতে করিয়া আমার বাসার এক অন্যত্র স্থানে গমন করিতে আছি। গমন পথে আমার এক চাচার সাথে দেখা হইয়া গিয়েছে। উনি আমাকে বলেছে, পুত্র তুই আসলেই পরিবর্তন হইয়া গিয়েছস। ওকে যখন দেখতাম তুই ছিলি ঠিক অন্যরকম, এখন বিলেত ফেরত মানুষের মতো লাগে তোকে মাঝে মাঝে দেখলে। তোর এই আচার আচরণ ভাব ভঙ্গি একেবারে পরিবর্তন হইয়া গিয়াছে। কেমন ছিলি শান্ত স্বভাবের, এখন তুই এত কথা বলিস মানুষের সাথে, আমাদেরও লজ্জা লাগে। কিন্তু আমার একটা কথা, তখন তো আমি কথা বলতাম না, মানুষ পাইনি, সেই জন্য আমার শরম লাগতো। আসলে কি মানুষের সহিত কথা বলি সেইটা কি খারাপ? আমি মানুষের থেকে জ্ঞান আহরণ করি, মানুষ আমার সহিত কথা বলিলে খুশি পায়, খুব আনন্দ অনুভব হয় আমার। এটা কি খারাপ জিনিস? আমরা ভাব বিনিময় করার জন্য ভাষাকে ব্যবহার করি। আমরা যদি এই ব্যবহারটা না করি তাহলে তো আমরা আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকিবে না। সুতরাং আমাদের চিন্তা করিতে হইবে যে আমরা মানুষ, আমাদের ভাব প্রকাশ করিতেই হইবে। আমরা যদি একজনের ভাব আরেকজনের সাথে সহিত প্রকাশই না করি তাহলে কিভাবে আমাদের এই মানব সত্তা বিকাশিত হবে? একজনের জ্ঞান কীভাবে অন্যজনের কাছে প্রকাশিত হবে? একজনের খুশি আরেকজন কীভাবে উপভোগ করিবে? একজনের কষ্টে আরেকজন কীভাবে ক্রোধিত এবং কান্নায় নিমজ্জিত হইবে? এইসব ব্যাপার চিন্তা করিতে করিতে আমার এখনকার মতো মাথা একেবারে ক্রোধিত এবং ব্যথা অনুভব করিতে আছি। আপনারা হয়তো বা বিরক্ত বোধ করিতে আছেন আজকের এই ভিডিও দেখিয়া। ভাষা পরিবর্তন হইয়া গিয়াছে, যে অন্যভাবে কথা বলিতে আছে, এটা আসলে ভালো না, জানি আমি ব্যাপারটা, কিন্তু তবুও জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।